1 আর ঘড়িতে বাজে এখন 7:04। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুমে স্নান হয়ে গেছে, কেননা বাড়ির অলমোস্ট আমার কাজ হয়ে গেছে। যেমন বাসন মাজা, কাপড় কাচা হয়ে গেছে, এবার শুধু বাকি রয়েছে আমার ঘর মোছা। আমি আমার জন্য গরম জল বসিয়েছি, আজকে শুধুমাত্র আমার জন্যই হচ্ছে, আমার হাজব্যান্ড তো নেই। তো এই যে সমস্ত জিনিস রেডি করে আমি সকালবেলা কি কি খাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে কি বলে এটাকে, জোয়ান, এখানে রয়েছে জিরে, এখানে রয়েছে কি বলে এটাকে মেথি, আর এখানে মৌরি। একদিন কি করি, এগুলোকে ভিজিয়ে রাখি, কিন্তু কালকে এত তাড়াতাড়ি খুব মানে ঘুমিয়ে পড়েছি আর খেয়ালও ছিল না, তাই আমি এগুলো ভিজিয়ে রাখতে ভুলে গেছি। তো চলো এখন এই গরম জলেই ফুটিয়ে খেয়ে নিই। শাশুড়ি মা হসপিটালাইজড থাকা সত্ত্বেও আমার হাজব্যান্ডকে যেতে হলো চাকরি সূত্রে সুন্দরবনে। কি করব বলো, মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের, তো সেখানে চাকরিটাই হচ্ছে একমাত্র প্রধান জীবিকা, তো যেটা দিয়েই আমাদের সংসার চলে। মন না মানলেও আমার হাজব্যান্ডকে যেতে হলো সুন্দরবনে। দেখো একেবারে স্নান টান সেরে একেবারে চলে এসেছি তোমাদের কাছে, আর এখন আমি আর আমার সোনার জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে দেখো এই যে এখানে বানিয়ে দুধ গরম করছি এখন, আর এখানে যে ডিম রয়েছে এটা আমার জন্য, আর এটা হচ্ছে মৈনাক খাবে। সকাল সকাল এই যে আজকে ডিম টোস্ট করছি, আজকে ওর ছুটি, যেহেতু বাড়িতেই থাকবে ও, সব আস্তে আস্তে রান্না বান্নাগুলো আর কি ছাড়ছি। যাও খেয়ে নেবে, যাও। তো দিয়ে দিয়েছে পাউরুটি। অ্যাকচুয়ালি ময়না কিন্তু ওই পাউরুটি কিন্তু দুধ দিয়ে খাবে না, ও অ্যাকচুয়ালি খাবে দই দিয়ে। তো যে এখন খেতে শুরু করে দিয়েছে, এবার আমার জন্য এবার খাবারটা তৈরি। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমাদের বাড়ির মেম্বার হয়ে গেছে। সকাল থেকে উঠে এখানে চলে আসে, ওর জন্য এখানে জল খাবার সব কিছু থাকে, আর ও এই খাবারগুলো খায়। কিরে, আর জানো তো বিশেষ করে কি খায়, ঝুরি ভাজা। মানে তোমরা বলতে পারো এই কাকটা হচ্ছে ঝুরি ভাজা লাভার। এত ঝুরি ভাজা খেতে ভালোবাসে, মানে আমরা আগে না একটু বিস্কুট দিতাম, তো একদিন বুদ্ধি দেখলাম বিস্কুটটাও কামড়ে খেতে পারছে না, তাই কি করলো, জলে ভিজিয়ে খেলো। ওই দেখো এসেছে আবার, জলে ভিজিয়ে খেলো। তারপরে আবার কি করলো, জলে ভিজিয়ে খাওয়ানোর পর তারপরে একদিন ওকে ঝুরি ভাজা দিলাম, ব্যাস সেদিন থেকে যতক্ষণ না সারাদিনের মধ্যে, মানে সারাদিনই প্রায় আসে, ওখানে আমরা ঝুরি ভাজা ধরে রেখে দিই। তো সব সময় ঝুরি ভাজা খাবে, এত ঝুরি ভাজা ও টেস্টি লেগেছে সেই একদিন দেওয়ার পর থেকে প্রচুর পরিমাণে ঝুরি ভাজা খায়। আর ওর বাড়িটা হচ্ছে কোথায় দেখাচ্ছে তোমাদের, ওই যে আমাদের কারেন্টের ওইখানটা দেখতে পাচ্ছ, ওইখানে ওই যে বসে আছে, ওখানে হচ্ছে ওর বাসা। ওখান থেকে বাসাটা মানে ভেঙে গেছে, বা এই আশেপাশে ও কোথাও থাকে, ও আমাদেরকে দেখলেই চলে আসে, ঝুরি ভাজা দিলেই হয়ে গেল, ঝুরি ভাজা দিলেই খুশি। পাউরুটি দিয়েছি, খেলো না, ঝুরি ভাজা দিলে। আজকে আমার ঝুরি ভাজাটা শেষ হয়ে গেছে, সকালবেলা ওকে দিয়েছি, তার সাথেও আবার দিতে হবে। তো তোমরা কিন্তু মানে আগের ভিডিওতে তোমাদের কিন্তু শেয়ার করেছিলাম যে মৈনাকের হচ্ছে এক্সাম 7 এপ্রিল থেকে 28 এপ্রিল অব্দি পরীক্ষা। 28 এপ্রিল এই জন্য বলেছি, কারণ 22 তারিখ মানে আজকে হচ্ছে 23 তারিখ, কাল কিন্তু ওর এক্সামটা শেষ হয়ে গেছে। কিন্তু ওই যে বলেছিলাম প্রজেক্ট, মানে প্রজেক্ট, অনেক প্রজেক্ট দিয়েছে, যেটা হচ্ছে 28 তারিখ সমস্ত প্রজেক্টগুলো জমা দিতে হবে। তো এই যে এখন আর্ট পেপার সব নিয়ে চলে এসেছি, রং পেন্সিল হ্যান ত্যান, হ্যাঁ সব এগুলো সব নিয়ে বসে পড়েছি এখন মা ছেলে মিলে। আর ঘড়িতে বাজে এখন 12:09। রান্না চাপিয়েছি, আজকে হচ্ছে মৈনাকের স্পেশাল খাবার। শোনা, এই যে মৈনাক আজকে কি খাবে, মৈনাক চিকেন বিরিয়ানি। তুমি কি খেতে ভালোবাসো? বিরিয়ানি খেতে ভালোবাসি। কিসের, চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। আচ্ছা চিকেন মানে কি বলো তো, চিকেন মানে না বললে আমি কিন্তু দেবো না তোমাকে। চিকেন বিরিয়ানি। চিকেন মানে কি? চিকেন বিরিয়ানি। চিকেন মানে কি? চিকেন মানে চিকেন বিরিয়ানি। চিকেন মানে কি? চিকেন মানে হ্যাঁ মুরগির মাংস। আর মাটন মানে? বিরিয়ানি। মাটন মানে কি? মাটন এই বলো, নাহলে ছাড়বো না। মাটন মানে? মটন মানে বিরিয়ানি। আমি ঠিক আছে আর দেবো না, বিরিয়ানি খেতে হবে না। এ বাবা কি বাজে ছেলে, জানেই না মাটন মানে কি। মাটন মানে কি?
অ্যাকচুয়ালি ও মাটন পছন্দ করে না, তাই মাটন ও বলতেও চায় না। তবু তোমাদের মাটন মানে বলো, না আমি বলবো না। মাটন মানে বিরিয়ানি। কিসের মাংস? এখানে আসো, এখানে আসো। মাংস বিরিয়ানি। তুমি না বললে ঠিক আছে, কিচ্ছু প্রজেক্ট করে দেবে না মাকে। তুমি মায়ের কথা শুনবে না, মাও তোমার কথা ও শুনবে বাচ্চা চিকেন পনির না। তুমি এখানে আসো, এখানে আসো, এটা দিয়ে ঘুরে আসো, পাখা চালিয়ে দিয়েছে। বলো মাটন মানে কিসের মাংস? মুরগির মাংস। মাটন মাটন, মুরগির মাংস। চিকেন মানে তো মুরগির মাংস, মাটন মানে মাটন মাটন মানে মাটন বিরিয়ানি। মাটন মানে কি? মাটনের কি মাংস? মাটনটা কিসের মাংস? ছাগলের মাংস। এতক্ষণে খুপড়ি থেকে বেরোচ্ছে। হ্যাঁ, তুমি ছাগলের মাংস খেতে ভালো লাগে না তোমার? ভালো লাগে না। ছাগলের মাংস খাও? আমি খাবো না। আমি ও ছাগল- মাটন বিরিয়ানি খাবো না, চিকেন বিরিয়ানি। এইটা হচ্ছে মেন ব্যাপার। তাই আমাদের বাড়িতে মাটন হয় না শুধুমাত্র ওর জন্যে। তো ও মাটন একদম পছন্দ করে না। চিকেন তোমরা যত বেশি দিতে পারো চিকেন খাবে, চিকেনের যত আইটেম হবে সব খাবে, তো মাটন খাবে। তো যাই হোক, তো চলো ঝটপট আমরা একটু প্রজেক্ট স্টার্ট করি। আজকে তো 23 তারিখ, 5 দিন হাতে, 4 দিন সময় আছে আমাদের। তো এই যে দেখতেই পাচ্ছ, মৈনাক আর আমি মিলে প্রজেক্ট করতে বসে পড়েছি। ওদের হচ্ছে দিয়েছিল বাংলাতে, যেটা বাংলার প্রজেক্ট, সেটা হচ্ছে বাঘ আঁকতে হবে, আর নিচে হচ্ছে ধরো 10-12টা বাঘ। চলো তাড়াতাড়ি করে নাও, মানে ওই ধরো বাঘের রচনা লিখতে হবে, লিখে নাও এইরকম হচ্ছে তার প্রজেক্ট। তো এইরকম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রজেক্ট রয়েছে। আমি একটু যতটা পারছি তাড়াতাড়ি ওকে প্রজেক্টগুলো করার চেষ্টা করছি, কারণ আমার শাশুড়ি মা বাড়ি আসবেন। তো একটা রুগী মানুষ বাড়িতে এলে জানি আমার যা দেওয়ার ওরা রয়েছে, সঙ্গে আমাকেও আমার কর্তব্যটা করতে হবে। তো তা সত্ত্বেও কী বলবো, একটু ঝামেলা বলবো না, মানে একটু বিজি হয়ে যাব। তো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি প্রজেক্ট করানোর চেষ্টা করছি। তো তার মাঝে দেখো মৈনাক একটা জিনিস বানাচ্ছে ওর ঠাম্মির জন্য। যে ওর ঠাকুমার জন্য কি বানিয়েছে, এই যে ঠাম্মির জন্য কি বানিয়েছো একটু দেখাও সবাইকে। খোলো খোলো, খুলে দেখাও সোনা। আস্তে আস্তে আস্তে। এই যে মৈনাক বানিয়েছে এটা। তো এটা কি লিখেছো বলে দাও। আমি তোমাকে অনেক অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার হয়েছিল ব্রেন স্ট্রোক। তো উনি নিজে থেকেই নিজের শরীরের ক্ষতি করেছেন, সেটা আমরা আর কি বলবো, কিছু বলার নেই। আমরা পুরো পরিবার মিলে চেষ্টা করি ওনাকে খুশি রাখার জন্য, কিন্তু জানি না আমাদের কোথায় ভুল ত্রুটি থেকে যায়। আর সেসব কথা না হয় বাদই দিলাম, এগুলো হচ্ছে সব সাংসারিক কথা। আর আমি আমার চ্যানেলে কোনো সাংসারিক ব্যাপার নিয়ে কোনো কিছু বলতে চাই না। আর আরেকটা খুশির খবর হচ্ছে, আমার হাজব্যান্ডকে কিন্তু সুন্দরবনে থাকতে হয় না। 3 দিনের জন্য আমরা ভেবেছিলাম ও ওখানেই থাকবে, মানে রাত্রিবেলা ওখানে স্টে করবে, কিন্তু ফাইনালি ও বাড়ি আসছে। তো তার খুশি আনন্দটাও হচ্ছিল। তো তোমরা দেখে বলো যে কার্ডটা কেমন হয়েছে। হ্যাঁ, চেষ্টা করেছে মৈনাক, লিখেছে যেমন পেরেছে তেমন করে, ছবিটা এঁকেছে, এই মুখটা একটু চেষ্টা করেছে আমি আঁকার। হ্যাঁ, ছোট ছোট হাত দিয়ে বেশ শাড়িগুলো কেমন ভাজ এঁকেছে, মানে ওকে কি করেছি আমি ইউটিউবে দেখিয়ে দিয়েছিলাম যে দেখো এই ছবিটা দেখে দেখে তোমাকে আঁকতে হবে। তো চেষ্টা করেছে, যাই হোক। তো চলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। হাজব্যান্ড যেহেতু ফোন করে বললো যে বাড়ি আসছে, তাই সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাইটা কিনে নিয়েছিলাম মিওয়ামোড়ে থেকে, কারণ মৈনাককে ব্যায়াম করতে নিয়ে গিয়েছিলাম ফেরার পথে। আর সঙ্গে করেছিলাম ঘুগনি